হেই গাইস, বিদু রায়ের সাথে চলবে আপনাদের সকলকে স্বাগতম। আমি বিদু ও হচ্ছে আয়ু। চলে এসেছিলাম দিদির বিয়েতে। দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির অ্যাম্বিয়েন্স কত সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে। তো তাড়াতাড়ি চলে এলাম দিদির সাথে দেখা করতে। দেখা টাকা করে নেওয়ার পরেই দেখতেই পাচ্ছ লাইভ কাউন্টার দেওয়া হয়েছে কাবাবের। লাজিজ কাবাবগুলো গ্রিল হচ্ছে আপনার তন্দুরে। তো চলে এলো আমাদের পালা। অনেক লাইন দেওয়ার পরে হাতে পেয়ে গেলাম লাজিজ কাবাব। তো ট্রাই করে দেখবো এখন লাজিজ কাবাবটা কেমন হয়েছে। উফ, যা হয়েছিল সত্যি অসাধারণ খেতে হয়েছিল। তো প্রথমে আমার শাশুড়ি মা ট্রাই করলো। তো দেখতেই পাচ্ছ ভিড়টা আমি কত ঠেলে ঠুলে এখনও পাইনি হাতে। আমার মা সামনে পনির কাবাব খুঁজছিল, নিরামিষ খায় আর কি। তো শেষমেশ পেয়ে গিয়ে মুখে দিলাম, দিতেই যা ফ্লেভারটা পেলাম বাটারের, হা হা হা। তো দেখতেই পাচ্ছ কাবাবের কাউন্টারে কত ভিড়। 3-4 রকমের কাবাব করেছে। তো তো একটা একটা করে ট্রাই করছিলাম। অনেকক্ষণ কাবাবের কাউন্টারেই কেটে যাচ্ছিল আর কি। পনির কাবাব, চিকেন কাবাব, চিকেন অনেক রকমের, চিকেনেরই অনেক রকমের ভেরিয়েন্ট। দেখতেই পাচ্ছ এটা বাটার মালাই কাবাব। আহা, মুখে দেওয়ার পরে জাস্ট জিনিসটা পুরো গলে গলে আসছে, যা ফ্লেভারটা পেলাম। তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা হচ্ছে বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবারই। বিয়েবাড়িতে ফুচকা না খেলে ঠিক বিয়েবাড়ি জমে না। এই দেখতে পাচ্ছ বিয়েবাড়ির ডেকোরেশন মণ্ডপ সুন্দরভাবে ডেকোরেশন করা। আর এদিকে আমি ফুচকা খাচ্ছি। পিউ হচ্ছে আবার ভিডিওটা করে দিচ্ছিল। তো পিউ ভিডিওগুলো করে দিচ্ছিল আর বলছিল আমাকে একটা দে, আমাকে একটা দে। তো আমি না দিয়েই পুরোটা খেয়ে ফেললাম আর কি। ফুচকাটা খেয়ে সেই স্বাদ মনে হলো। তারপরে চলে গেলাম আর কি মকটেল কাউন্টারে। দেখতেই পাচ্ছ দাদা পুরো একদম নানান ধরনের জিনিস দিয়ে মকটেল বানাচ্ছে। আর আমাদের জন্য স্পেশালি আমাদের ফ্যামিলির জন্য গ্লাস নিয়ে নিল। আমি বললাম যে তোমার স্পেশাল যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে একটা খুব অসাধারণ একটা মোহিত তৈরি করে দিতে। তো দাদা সেই মতন জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেল মোহিত তৈরি করতে এবং আমাদের কথা শুনছিল আর কি। তো যাই হোক, শুরু করে দিল মোহিত তৈরি করতে। তোমরা দেখে নাও কীভাবে মোহিত তৈরি করবে। বাড়িতেও করতে পারো তোমরা সাধারণ সিম্পল জিনিস দিয়ে। লেবু লাগবে, মিন্ট পাতা লাগবে, আর স্প্রাইট, সোডা, এইসবই লাগে সাধারণত। কিন্তু জিনিসটা টেস্ট অসাধারণ হয়, সেটা তোমরা জানোই ভালো করে। তো চলো দেখে নাও কীভাবে মোহিত বানায়। দেখতেই পাচ্ছ সবাই চাইছে জিনিসপত্র। তো আমাদের স্কোয়াশ ফস দিয়ে একেবারে রেডি হচ্ছে ভালোভাবে। স্কোয়াশ দেওয়া হয়ে গেল। তারপরে দেবে হচ্ছে ওই এটা কি বলে, এটা বোধ হয় কিছু একটা হবে। যাই হোক 2-3 রকমের জিনিস দিল, আমি তো বুঝতেই পারিনি। এটা হচ্ছে সোডা দিচ্ছে আর কি। তারপরে দেবে স্প্রাইট, তাই তো একদম ঠিক বলেছি, একদম স্প্রাইট। তারপর দেখতেই পাচ্ছ স্প্রাইট দেওয়ার স্টাইলটা বেশ ইউনিক। হা দেখেই মনে হচ্ছে বেশ খেলেই মনটা একেবারে শান্তি হয়ে যাবে। যাই হোক একটু চামচ দিয়ে ফেটে দিল। এটা হচ্ছে কি কাড়া নামক, যাই হোক হবে হয়তো। তো আর একবার ফেটে দিচ্ছে। এরপরে যে টেস্টটা আসবে, হা পুরো একদম রিফ্রেশ। যাই বলো, স্টাইলটা হেভি। তো আমরা নিয়ে নিলাম সব এক এক করে। চিয়েস করার আগেই পিউ 2 চুমুক খেয়ে নিল। তারপরে আমার খাওয়ার সময় ও চিয়েস করতে আসছিলো আর কি। ও তারপর দেখলো আমি যেই করলাম না, ও মুখে দিয়ে খেয়ে খাচ্ছে। যাই হোক ব্যাপারটা খুব সুন্দর হয়েছিল। উফ, সেই স্বাদ, হা। তারপরে চলে এলাম মেন কোর্সে। দেখতেই পাচ্ছ মশালা কুলচা উইথ পনির বাটার মশালা। দারুণ কম্বিনেশান। একটুখানি পনিরটা কেটে নিয়েই মুখে চালান করে দিলাম। যা স্বাদ কি বলবো। ও তো ফটো তুলতেই ব্যস্ত, আমি ভাবা খাওয়ার মানুষ, খেতে এসছি। খুব সুন্দরভাবে খেলাম। তারপরেই চলে এলো দই কাতলা। সেটারও কি স্বাদ। দেখতেই পাচ্ছ একদম তুলতুল করছে, যেন ভাপা। অসাধারণ কালারটা দেখতেই পাচ্ছি না, আর্টিফিশিয়াল। কিন্তু যাই হোক টেস্টের দিক দিয়েও আর্টিফিশিয়ালি টেস্ট ছিল। খুব দারুণ আর্টিফিশিয়াল টেস্ট, মানে অসাধারণ যাকে বলে। মুখে দিতেই বুঝতে পারলাম টেস্টটা কী অপূর্ব, দারুণ করেছিল। তারপরে চলে এলো আমার তোমার সবার ফেভারিট মাটনটা জাস্ট দেখতেই পাচ্ছ তুলতুলে মাটন। তো এই পিসটা আমার ঠিক পছন্দসই নয়। তারপরে যে পিসটা আমি নিয়েছিলাম সেটা সত্যি অপূর্ব পিস, একটা নাল্লিওয়ালা পিস নিয়ে নিলাম, যেটা সবার ফেভারিট। তো যাই হোক ও নাল্লিটা একটু খুলে দেখাচ্ছিল আর কি কতটা সফট
মাটনটা হয়েছে। তো মাটনটা আমিও একটু নেড়ে চেড়ে দেখলাম, হা হা, যা তুলতুলে মাটন সেরকম সেন্ট সেই রকম টেস্ট, অপূর্ব। তো লাস্টে আমি এতগুলো নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিলো, তো দেখতেই পাচ্ছ। তো চলো গাইস, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।